ক্লোন শব্দের অর্থ হুবহু প্রতিরূপ এবং একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে ক্লোন বলা হলেও কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংখ্যা বৃদ্ধি করাই হলো জিন ক্লোনিং। জিন ক্লোনিংয়ের জন্য জিনের উৎস 3টি উৎস থেকে পাওয়া যায়। বিনা ক্রাইটেরিয়ায় র্যান্ডম তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টরের অন্তর্ভুক্ত করা, এগুলো জিন লাইব্রেরিতে রক্ষিত আছে। সুনির্দিষ্ট mRNA থেকে রিভার্স ট্রান্সক্রিপশনে করা কমপ্লিমেন্টারি ডিএনএ, গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। জিন ক্লোনিংয়ের দ্রুততম পদ্ধতি PCR পলিমারেজ চেইন রিঅ্যাকশন 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মোলিস কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এ প্রযুক্তিকে পলিমারেজ চেইন রিঅ্যাকশন বা PCR বলা হয়। একটি টেস্ট টিউবে একটি জিনের হুবহু কপি করা যায় এ পদ্ধতির মাধ্যমে। জিন ক্লোনিংয়ের প্রকারভেদ। বিভিন্ন প্রকার ক্লোনিং পদ্ধতি আছে, নিম্নের সম্বন্ধে দুটি সংক্ষিপ্ত পদ্ধতি তুলে ধরা হলো। ডিএনএ ক্লোনিং, রিপ্রোডাক্টিভ ক্লোনিং। জিনোম সিকোয়েন্স সাধারণত ক্রোমোজোমের একটি সেটকে বলা হয় জিনোম। একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে একত্রে জিনোম বলা হয়। একটি জীবের জিনোমকে ওই জীবের মাস্টার ব্লুপ্রিন্ট বলা হয়। আবিষ্কারের ক্ষেত্রে নিম্নোক্তদের অবদান রয়েছে। ডক্টর এফ সাঙ্গার 1977, যার কারণে 1980 সালে নোবেল পান। আরএনএতে প্রথম সিকোয়েন্স হয় 1976 সালে। ডিএনএতে প্রথম সিকোয়েন্স হয় 1977 সালে। জিনোম সিকোয়েন্সে ব্যবহৃত নমুনা: আবরণী কোষ, অস্থিমজ্জা, লালা, সিমেন, চুলের ফলিকল, বীজ, পাতা, ডিএনএ যুক্ত যে কোনো কোষ। জিনোম সিকোয়েন্সের প্রয়োগ: পাটের জীবন রহস্য উন্মোচন বা জিনোম সিকোয়েন্সিং, ফসলি উদ্ভিদ রোগ সৃষ্টিকারী ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং, ডিএনএ টেস্ট জিনোম সিকোয়েন্সিং। বাস্তব জীবনে প্রয়োগ: 1. অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে।